জামাত ও শহীদ মিনারে যাচ্ছে পুষ্পস্তবক দিতে। দে আর রিব্র্যান্ডিং, তারা নিজেকে নতুন ভাবে আনার চেষ্টা করছে। ইটস কমপ্লিটলি রিব্র্যান্ডিং। জামাত তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া, কিন্তু তারা যাওয়া শুরু করেছে। লেটস স্টার্ট দ্য সেম রিব্র্যান্ডিং। আমাদের সকলকে নতুন ভাবে আমাদের কাজ করতে হবে, নতুন চিন্তা ভাবনা করতে হবে, আউট অফ দ্য বক্স যেতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ, যে স্লোগান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয়, প্রতিজ্ঞা, শপথ করবে কারা? জনগণ, ছাত্ররা? না, আপনারা শিক্ষকগণ। কোনটা? আপনারা। শুরু হতে হবে আপনাদের কাছ থেকে, কারণ আপনারা তো শিখাচ্ছেন। একটা বেবি সে শিখে আস্তে আস্তে শিখতে থাকে, এই শেখানোর দায়িত্ব আপনাদের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেভাবে মডার্নাইজ হচ্ছে আমাদের ভাষা, ওই ইংরেজিতে আমি দেখেছি এই সাউথ আমেরিকান কান্ট্রি বলছে মি নো কাম, আমি আসতে চাচ্ছি না। ওরা কোনো গ্রামার ইউজ করে না, জাস্ট বলেই যায়, এবং সেটাই তাদের ল্যাঙ্গুয়েজে দাঁড়িয়েছে। আমাদের বাংলাও যখন অনেকটা বিকৃত হয়ে যাচ্ছে, টেলিভিশন পর্দায় আমরা যখন কথা বলি এবং বিভিন্ন টক শোতে আমরা দেখি অনেক ইন্টারভিউ নিচ্ছেন, তারা বাংলাকে মোটামুটি একটু চেঞ্জ করে ফেলছেন। এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের পাঠ্যক্রমে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র 100, 100, 200, এটাও আমি মনে করি একটা বার্ডেন হয়ে যাচ্ছে। কারণ বাংলায় 200, ইংরেজিতে 200, সেগুলি আমাদের ভাববার বিষয় রয়েছে। কোন সেক্টরে আমরা কোন ভাষাকে গুরুত্ব দিব, কোনটা প্রায়োরিটি থাকবে। অবভিয়াসলি বাংলা ভাষা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, কিন্তু তার পাশাপাশি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটাকে দেব সেটাও আমাদের ভাবতে হবে। উন্নত বিশ্বে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেয়, ক্লাস 6 থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে যায়, 1, 2 থেকে পার্শিয়ালি শুরু হয়ে যায়। আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজিকে করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজির চেয়ে অন্য ভাষার প্রয়োজন রয়েছে। আমরা মাদ্রাসাগুলোতে অ্যারাবিককে প্রায়োরিটি দিয়েছি, সেখানে আমরা ইংরেজি বা বাংলাকে কিভাবে সমন্বয় করব সেই বিষয়গুলোকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি স্পিকিং নির্ধারণ করিনি। যেখানে যা আছে তাই আমরা চালিয়ে যাচ্ছি। আজকে এই দিনে আমরা আমাদের বাংলা ভাষাকে সবচেয়ে বেশি কার্যকর করতে হবে এবং এটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। 52 সালে যদি পাকিস্তানের কায়েদে আজম জিন্না বলতো ইংলিশ শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তাহলে কি আন্দোলনটা হতো? নিশ্চয়ই হতো না। তারা আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ কে প্রতিষ্ঠিত করার জন্য সেই সময় কিন্তু এই কথাটি বলেছিল। মূলত তখন কিন্তু পাকিস্তানে ইংলিশই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, তারা ইংলিশেই কথা বলতো এবং অফিসে ইংলিশে চলতো। কিন্তু তারা এই উপনিবেশিকবাদ, আধিপত্যবাদ, এই সম্প্রসারণবাদ, এটাকে তারা তখন কগনিজেন্সি নিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলা ভাষাকে দিয়ে দেশ স্বাধীন পেয়েছি। কার্যকর এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভাষাকে গুরুত্ব দিতে হবে।